200 জন যাত্রীতে ভরা এই বিমানটি 5 জন সন্ত্রাসী হাইজ্যাক করেছিল, কিন্তু ক্যাপ্টেন গোপনে বিমানের গতিপথ মাত্র 3 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। এতে কোনো ভুল ছিল না, বরং মাটিতে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাঠানো একটি সংকেত ছিল। কয়েক ঘন্টা আগে এয়ারপোর্টে এক ব্যক্তি অস্ত্রে ভর্তি একটি ব্যাগ নিয়ে পৌঁছেছিল। সিকিউরিটি সব কিছু দেখতে পেলেও ইচ্ছে করেই তাকে চলে যেতে দেয়। তখন জানা গেল সে ফ্লাইটের জন্য দেরি করে ফেলেছে। ঠিক সেই সময় একজন ভিআইপি যাত্রী জ্যাক তাকে সাহায্য করলো, কিন্তু সেই যাত্রী বিন্দুমাত্র বুঝতে পারেনি তার এই ছোট্ট সাহায্যই 200 জন মানুষের জীবনকে বিপদের মুখে ফেলে দেবে। ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর এক মেয়ে ওয়াশরুমে গেল। সেখানে সে এমন একটি জিনিস দেখতে পেল যা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেটি ছিল একটি আসল গুলি। হাজার হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমানের ওয়াশরুমে গুলি পাওয়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে খুব বড় কিছু ঘটতে চলেছে। ভয়ে মেয়েটি কাউকে কিছু না বলে গুলিটি তার বান্ধবীকে দেখালো। তখন পাশের আসনে বসে থাকা এক বৃদ্ধের চোখ তাদের উপর পড়ল। গুলি দেখেই বৃদ্ধ বলল, এটা অত্যন্ত গুরুতর ব্যাপার এবং সঙ্গে সঙ্গে ক্রুকে জানানো দরকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই বৃদ্ধ নিজেই ছিল সন্ত্রাসীদের একজন সহযোগী। সে গুলিটি তার সঙ্গীকে দেখিয়ে বলল, তাদের পুরো পরিকল্পনা বিপদের মুখে পড়ে গেছে। আসলে সন্ত্রাসীরা 3 ঘন্টা পর বিমান হাইজ্যাক করার পরিকল্পনা করেছিল, কিন্তু গুলি পাওয়ার ফলে তাদের নির্ধারিত সময়ের আগেই মিশন শুরু করতে হয়। তাদের অস্বাভাবিক আচরণ পেছনে বসে থাকা জ্যাকের চোখ এড়ালো না। পেশায় একজন নেগোসিয়েশন এক্সপার্ট হওয়ায় সে বুঝতে পারল খুব বিপজ্জনক কিছু ঘটতে চলেছে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ একটি সবুজ ক্যাপ পরে নিল। সেটিই ছিল তাদের দলের গোপন সংকেত। এখনই হামলা শুরু করতে হবে। সে মেয়েদের মিথ্যা কথা বলে বোঝানোর চেষ্টা করলো যে গুলিটি সম্ভবত কোনো সিকিউরিটি অফিসারের হবে, কিন্তু মেয়েরা তার কথা বিশ্বাস করলো না। তারা সঙ্গে সঙ্গে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডেকে আনলো। এদিকে জ্যাক লক্ষ্য করলো বেশ কয়েকজন যাত্রীর হাতে একই ধরনের ছোট ছোট প্যাকেট রয়েছে, যেগুলো কোনোভাবেই এয়ারলাইনের জিনিস ছিল না। এরপরই হঠাৎ পুরো বিমানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। 5 জন সন্ত্রাসী বন্দুক বের করে ফেললো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নিল। তারা সব যাত্রীর কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, এমনকি শিশুদের গেমিং ডিভাইস পর্যন্ত কিনে নিল, যাতে করে কেউ সাহায্যের জন্য কোনো বার্তা পাঠাতে না পারে। অন্যদিকে ককপিটে থাকা ক্যাপ্টেনও তখনও কিছুই জানতেন না। ঠিক তখনও একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের জীবন ঝুঁকিতে ফেলে ককপিটে ঢুকে হাইজ্যাকারদের খবর জানিয়ে দিল। ক্যাপ্টেন কোনো দেরি না করে ককপিটের দরজা লক করে দিলেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলকে একটি জরুরি বার্তা পাঠালেন।